মালদহের গাজলের সৈয়দপুরে ঘন ঘন বিদ্যুৎ না থাকায় পথস্থানীয় এলাকার গ্রামবাসীরা 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো। শনিবার সকালের ঘটনা। এদিন 1 ঘন্টা অধিক সময় ধরে তারা প্রতিবাদ করেন। গাজল থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তারা অবরোধ তুলে নেন। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় ঘন ঘন কারেন্ট চলে যাচ্ছে আর দীর্ঘ কয়েক ঘন্টা পরে আসছে। কেউ ঠিকমতো ঘুমাতে পারছেন না। শিশুদের অবস্থা শোচনীয়। সাবমার্সিবল থেকে জল পাওয়া যাচ্ছে না। রান্নার অসুবিধা হচ্ছে, সেই জন্য পথ অবরোধ। গ্রামবাসীরা বলেন, আমাদের কথা কেউ শোনে না। দীর্ঘদিন ধরে এমনভাবে ভুক্তভোগী আমরা সঠিক পরিষেবা চাই, না হলে আগামী দিনে অনেক বড় আন্দোলন করতে বাধ্য হব। এটা কোথায়? এটা একটা সৈয়দপুর স্থান। কি হয়েছে? সকাল 4টা থেকে এই পর্যন্ত লাইন এই যে মাদ্রাসাগুলা পরীক্ষা চলছে, পানীয় জল নাই, কত সমস্যায় ভুগছে। এই জন্য সব গ্রামবাসীরা এই জামটা করেছে। মাঝে মধ্যে কিরকম হয়? মাঝে মধ্যেও এরকম হয়। কেন? একটু বৃষ্টি হলেই লাইন বন্ধ। কী জন্য হয়? যে দেড়তলা ফিটারের জন্য আমরা প্রবলেমে থাকছি। দেড়তলা ফিটার কি হয়? লাইন 3 ঘন্টা নাই, গতকালকে 4 ঘন্টা নাই। লাইনে আপনার কি সমস্যা হচ্ছে? পানীয় জলের সমস্যা হচ্ছে। মাঝে মধ্যে একটু মেঘ দেখা গেলেই যে কোনো কিছু হলেই একটু বাতাস দিলেই কারেন্ট অফ। 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ইলেকট্রিক অফিসে ফোন করলে ফোন ধরে না, ফোন উঠিয়ে রেখে দিচ্ছে, কোনো কথাই মানে কর্ণপাতই করছে না। এটা আপনাদের কোন ফিটার? এটা আমাদের বর্তমানে দেওতলা ফিটা করছে। আগে কোথায় ছিল? আগে গাজল ফিটা ছিলাম, তখন তখন ঠিক ছিল, আমার ভালো ছিল। দেওতলা হয়ে দেওতলা হয়ে যা সমস্যা দেখা দিচ্ছে আমি, এই জন্য কি করেছেন? এই জন্য আমরা বর্তমানে পদ অবরোধ করেছি। গ্রামবাসী মিলে আমাদের ছাত্রছাত্রীগুলা বর্তমানে কতক্ষণ থাকছে বা কিছু? যখনই যাচ্ছে 4 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা নাই তো নাই কোনো গল্পই নাই।